মূলত আমরা যারা বাইক ব্যবহার করি তারা সাধারণত দুই ধরনের গিয়ার লিভারের সাথে পরিচিত। একটা হচ্ছে এই ধরনের অর্ধেক কাটা গিয়ার লিভার এবং আরেকটা হচ্ছে এই ধরনের ফুল গিয়ার লিভার। তো এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের অর্ধেক কাটা গিয়ার লিভার কেন থাকে এবং বা সব বাইকে কেন কাটা গিয়ার লিভার থাকে না বা সব বাইকেই কেন ফুল গিয়ার লিভার থাকে না। তো এই টোটাল বিষয়টা ক্লিয়ার করব। এছাড়াও আজকে গিয়ার সম্পর্কে দুটি অজানা তথ্য আপনাদেরকে জানাবো, যেটা হয়তো আপনারা জানেন না। তো আমরা যারা বাইক লাভার আছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এছাড়াও অর্ধেক কাটা গিয়ার লিভারে কেন দুই গিয়ারের মাঝখানে নিউট্রাল থাকে এবং অন্যান্য যে ডাবল গিয়ার লিভারের যে বাইক সেটাতে কেন নিউট্রাল এক পাশে থাকে এবং অন্য পাশে হচ্ছে টপ গিয়ার থাকে। তো টোটাল বিষয়টা পুরো ভিডিও জুড়ে আমি ক্লিয়ার করব। আমি রুবেল আছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি শিকদার মোহাম্মদ রুবেল, একজন ভ্রমণ পিপাসু এবং কার অ্যান্ড বাইক লাভার। কার এবং বাইক নিয়ে বিভিন্ন সময় তৈরি করা আমার ভিডিওগুলো যদি আপনার এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচের দিকে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। নিরাশ করবেন না, এই আশায় শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আমি তিন ভাগে বিভক্ত করে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে যেটা বোঝাবো সেটা হচ্ছে দুই গিয়ারের মাঝখানে কিসের জন্য নিউট্রালটা থাকে। এটা সাধারণত হচ্ছে যেগুলো একটু বেশি সিসির বাইক বা একটু স্পোর্টস বাইক এবং একটু দামি বাইক যেগুলো, এগুলোতেই সাধারণত হচ্ছে সিঙ্গেল গিয়ার লিভার এবং ফার্স্ট গিয়ার এবং সেকেন্ড গিয়ারের মাঝখানে নিউট্রালটা মোটামুটি একটা লুকানো থাকে। এর কারণ হচ্ছে আপনি যখন গিয়ার শিফট করতে আপনাকে যতটা প্রেশার ক্রিয়েট করতে হবে, আপনি যদি নিউট্রাল করতে চান তার থেকে অনেক আস্তে প্রেশার ক্রিয়েট করতে হয়। এর কারণটা হচ্ছে আমরা যখন বাইক রানিংয়ে থাকে, আমরা যখন বাইক নিয়ে রাস্তায় হাইওয়েতে ড্রাইভ করি তখন কিন্তু সাধারণত আমাদের নিউট্রাল প্রয়োজন হয় না। এবং এই কারণেই হচ্ছে যে জরুরি মুহূর্তে অনেক সময় দেখা গেছে 5 নাম্বার গিয়ার থেকে 1 নাম্বার গিয়ারে বাইক নিয়ে আসতে হয়। তো জরুরি মুহূর্তে যদি গিয়ার চেঞ্জ করতে গিয়ে যদি সিঙ্গেল গিয়ার লিভার না হতো এবং 2 নাম্বার এবং 1 নাম্বার গিয়ারের মাঝখানে নিউট্রালটা না থাকতো তাহলে কিন্তু আমাদের জরুরি মুহূর্তে গিয়ারটা নিউট্রাল হয়ে যেত এবং নিউট্রাল থেকে ফার্স্ট গিয়ারে নিয়ে এসে বাইক হচ্ছে আবার রানিং করাতে এটা সময় সাপেক্ষের ব্যাপার এবং এমার্জেন্সি মুহূর্তে এটা আসলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। যার জন্য হচ্ছে কোম্পানি একটু দামি এবং স্পোর্টস যে বাইকগুলো আছে এটা হচ্ছে 2 গিয়ারের মাঝখানে হচ্ছে নিউট্রালটা দিয়ে রেখেছে, যাতে আমাদের জরুরি মুহূর্তে কোনো প্রকার দুর্ঘটনার সম্মুখীন হতে না হয়। তাহলে এবার আপনার ভিতরে প্রশ্ন আসতেই পারে যে তাহলে সব বাইকই এরকম করতেছে না কেন? এর একটা যথেষ্ট রিজন আছে। রিজনটা হচ্ছে এরকম যে সাধারণত কম দামি এবং সস্তা যে বাইকগুলো আছে এগুলোই হচ্ছে ডাবল গিয়ার লিভার থাকে। কারণ হচ্ছে কোম্পানি দুই ধরনের কাস্টমারকে টার্গেট করে বাইক তৈরি করে। একটা হচ্ছে মোটামুটি যারা কাস্টমার আছে বা মধ্যবিত্ত তাদের, এবং আরেকটা হচ্ছে যারা হায়ার সিসি বা হচ্ছে বেশি দামি বাইক পছন্দ করে বা কিনতে সক্ষম তাদের জন্য। তো সাধারণত সস্তার বাইকগুলোতে হচ্ছে ডাবল গিয়ার লিভার দেওয়া হয়। এর কারণ হচ্ছে সিঙ্গেল গিয়ার লিভার তৈরি করতে গেলে বা 1 নাম্বার গিয়ার বা 2 নাম্বার গিয়ারের মাঝখানে নিউট্রাল যে সিস্টেমটা, এই সিস্টেমটার বাইকগুলো তৈরি করতে গেলে হচ্ছে কোম্পানির কস্ট বেশি পড়ে যায়, সেই ক্ষেত্রে বাইকের দাম অনেক গুণ বেড়ে যায়। এবং অপরদিকে ডাবল গিয়ার লিভারে এবং এক পাশে নিউট্রাল এবং অন্য পাশে টপ গিয়ারের যে বাইকগুলো আছে এগুলো তৈরি করাতে কোম্পানির কস্ট কম হয়, যার কারণে হচ্ছে বাইকের এই বাইকগুলোর দাম কম হয়। তো এবারে আমরা জানবো হচ্ছে যে সিঙ্গেল গিয়ার লিভার আসলে কোন ধরনের বাইকে দেওয়া হয় বা ফুল গিয়ার লিভার কোন ধরনের বাইকে দেওয়া হয়। এটা মূলত মানে ডিপেন্ড করে স্পোর্টস বাইক বা বাইকের সিটিং পজিশন। যে আপনি বাইকে যখন বসবেন তখন আপনি বিশেষ করে স্পোর্টস বাইকের সিটিং পজিশনটা সাধারণত সামনের দিকে একটু ঝুঁকে চালাতে হয়। তো সামনের দিকে ঝুঁকে চালানোর ক্ষেত্রে হচ্ছে আপনি যদি গিয়ার লিভারটা আপনার সিঙ্গেল থাকে তো আপনি গিয়ার চেঞ্জ করতে কমাতে বাড়াতে খুবই ইজি হয়। কিন্তু যদি আপনি এখানে ডাবল গিয়ার লিভার দিত তাহলে হচ্ছে সামনের দিকে ঝুঁকে চালানোর জন্য পিছন দিকটা হচ্ছে ইউজলেস হয়ে যেত, যার জন্য হচ্ছে এখানে সিঙ্গেল গিয়ার লিভার দেওয়া হয়েছে। এবং অপর দিকে যেই সব বাইকগুলোতে সামনের দিকে সিটিং পজিশনটা সামনের দিকে থাকে এবং হচ্ছে গিয়ার চেঞ্জের সিস্টেমটা টোটালি সামনের দিকে থাকে, প্লাস হচ্ছে সমানভাবে বসে আপনি গিয়ার চেঞ্জ করতে পারেন, এইসব বাইকে হচ্ছে ডাবল গিয়ার লিভার দেওয়া থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি গিয়ার লিভারের পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন প্লিজ, আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। এছাড়াও বাইক বা গাড়ির যে কোনো বিষয় যদি জানতে চান আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার কমেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করার।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।